ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানাই আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় অবিন দাদার এই অমৃতময় কথাগুলি জেনে নেব, তিনি কি বলেছেন। তাছাড়া বিভিন্ন দাদা ও মায়েদের বিভিন্ন সমস্যার সমাধান দিয়েছেন, এই ভিডিওতে আমরা জেনে নেব। কথা প্রসঙ্গে পূজনীয় অবিন দাদা তার হাতের জলের বোতলটি দেখিয়ে বললেন, ধরুন আপনার হাতে এমন একটি জলের বোতল আছে আর তাতে একটু জল আছে। এই বোতলটিতে পুনরায় ট্যাপ থেকে জল ভরতে হলে আপনি কি করেন? যে জলটুকু বোতলে বাকি আছে সেটুকু খেয়ে বোতলটা পুরোপুরি খালি করে নেন তো? তেমনি আমার নিজের সবটুকু ঠাকুরকে না দিলে ঠাকুর আমায় ভরে দিতে পারেন না। নিজের বলে কিছু রাখতে নেই, সবই তাঁর, সবটুকু তাকে সঁপে দিতে হয়, তখন তিনি আমায় পূর্ণ করে দেন। আর যদি নিজের কাছে কিছুটা আগলে ধরে রাখি তখন ঠাকুর ভাবেন তার তো আছেই, আমার এখন না হলেও চলবে তার। একটি মেয়ে পূজনীয় অবিন দাদার কাছে এসে জিজ্ঞেস করেন, আমি সস্তয়নী কেন নেব, কি প্রয়োজন? তিনি মেয়েটিকে জিজ্ঞেস করেন, তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমায় এত সেবা যত্ন কেন করেছেন? মেয়েটি নিশ্চুপ। তখন পূজনীয় অবিন দাদা তিনি নিজেই পুনরায় বললেন, কারণ মা তোমায় ভালোবাসেন, এই ভালোবাসার টানেই তিনি তোমায় রাত জেগে সেবা যত্ন করেছেন। তেমনি তুমি সস্তয়নী ব্রত নেবে, কারণ তুমি ঠাকুরকে ভালোবাসো, তিনি খুশি হবেন, এই কারণেই সস্তয়নীর বিধি পালন করে চলবে। একজন গুরু ভাইকে কথায় কথায় পূজনীয় অবিন দাদা বললেন, যুক্তি দিয়ে কারো মন পরিবর্তন করা যায় না, প্রেম দিয়ে পারা যায়। তাই প্রেম দাও, প্রেমের সাথে কথা বলো, প্রেমের স্পর্শ দিয়ে লেখো, মানুষ প্রভাবিত হবেই। একজন নব্য ডাক্তার পূজনীয় অবিন দাদার কাছে এসে নিবেদন করলেন, আমার বন্ধু একটি এমন মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে যাকে বিয়ে করলে তার ভালো হবে না বুঝতে পারছি, কিন্তু তাকে এই সম্পর্ক থেকে কিভাবে ফেরাবো? সে তো আমার কথা মানবে না। পূজনীয় অবিন দাদা সেই দাদাকে বললেন, তোমার বন্ধুর সাথে সময় কাটাও, একসাথে রেস্টুরেন্টে গিয়ে কফি খাও, তাকে ভালোবাসো, এমন ভালোবাসা দাও যাতে তার কাছে তুমি ওই মেয়েটির চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠো, তবেই তাকে ফেরাতে পারবে। অমৃতময় কথাগুলি আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।